আসসালামু আলাইকুম। আচ্ছা, এমনটা বলা হয় না যে ঢাকা শহরে একটা বাড়ি থাকা এবং সরকারি চাকুরি পাওয়া একই কথা? বলা হয় না অনেকে? বা অনেকে কিন্তু এ কথা বলে যে আচ্ছা, ছেলের বাবা হচ্ছে ঢাকা শহরের একটা বাড়ির মালিক। আচ্ছা ঠিক আছে, বিয়ে দিয়ে দাও। ভাড়া ওঠাই তো তারা ভালো থাকতে পারবে। আর চাকরি-বাকরি করার দরকার নেই। আসলে এই কথাগুলো কেন বলে? এই যে দেখুন, প্রত্যেক বছর বাড়ির মালিকরা বাড়ি ভাড়া বাড়ায়। যে যার মতো ইচ্ছা মতো বাড়ি ভাড়া বাড়ায়। যদিও এটা একটা রুলস আছে বা আইন আছে, সেটার কেউই ধার ধারে না। যাই হোক, এখন বলি আসল কথা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি কোন এলাকায় বাড়ি ভাড়া কত হবে তা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মোহাম্মদ ইজাজ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর। তার মানে হচ্ছে ঢাকায় বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে উত্তর সিটি এখন থেকে। এটা খুব দ্রুতই হওয়ার প্রক্রিয়া চলছে এবং বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই এটা প্রক্রিয়াটা শেষ করা হবে এবং জানুয়ারি থেকে তারা কার্যকরের বিষয়ে পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার ডিএনসিসির কার্যালয়ে নগর ভবনে এক গোল টেবিল বৈঠকে এই তথ্য তিনি জানায়। এখন এটা যদি হয় আসলে খুবই ভালো, কারণ প্রত্যেক বছরই ভাড়াটিয়ারা মানে একটা ঝামেলার মধ্যে থাকে যে কখন না জানি বাড়ি ভাড়া বেড়ে যায়। আসলে একটা মানুষ যতটুকু ইনকাম করে তার থেকে বেশি, বেশি না অর্ধেকের বেশি হচ্ছে বাড়ি ভাড়াতে দিয়ে দিতে হয়। তাহলে বাকি পুরোটা মাস চলার জন্য কিন্তু কোনো টাকা পয়সাই থাকে না। সো এর জন্য ডিএনসিসির এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা যদি সফল হয় তাহলে অনেকেই উপকৃত হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বাড়ি ভাড়াটা কিভাবে নির্ধারণ করা হবে? বাড়ি ভাড়াটা নির্ধারণ করা হবে যে কোন এলাকায় কেমন জমির দাম বা স্থানীয় বা আশেপাশের জমির দাম কেমন, সেটার উপরে কিন্তু বাড়ি ভাড়া নির্ধারণ করা হবে এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে। সেই সব কিছু বিবেচনায় রেখেই কিন্তু বাড়ি ভাড়া নির্ধারণ করা হবে।